আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম আরও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং খুবই সুস্বাদু এবং মজাদার। অনেক বন্ধুরাই আছেন কচু খেতে ভালোবাসেন না, মুখ চুলকায়, তাদের জন্য মূলত আমার আজকের এই রেসিপি। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আমি এই কচুটাকে কীরকমভাবে রান্না করি এবং কতটা সুস্বাদু হয়। ছোট থেকে বড় সবাই এই কচুর রেসিপিটি ফেলে মাছ মাংস বাদ দিয়ে এই রেসিপিটি শুধু খেতে থাকবে। এই রেসিপিটি কিন্তু ভাত রুটি পরোটার সাথে খেতে অনেক বেশি ভালো লাগবে। চলুন দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। তো রেসিপিটি করার জন্য এখানে আমি যা যা রেডি করে নিয়েছি সেগুলো আমি আপনাদেরকে একটু দেখাবো। প্রথমত আমি এখানে নিয়েছি দেশি রসুন হাফ কাপ, তার সাথে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, নিয়েছি কাঁচা পাকা মরিচ, আর সাথে নিয়েছি কচু। আমি কচুগুলোকে খুব সুন্দর মতো ছিলে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এবার আমি চলে যাব চুলাতে। আমি কচু কিন্তু 1 কাপ পরিমাণ নিয়েছি। তো চুলাতে চলে আসলাম। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 4টা শুকনা মরিচ। আর এই রেসিপিটি খেতে কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে। তো আমি নেড়ে চেড়ে এই শুকনো মরিচগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়ে নেব। দেখতে পাচ্ছেন মরিচগুলো কিন্তু খুব সুন্দর মতো ব্রাউন কালার হয়ে গিয়েছে এবং মুচমুচে হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা চামচের সাহায্যে মরিচগুলোকে উঠিয়ে নিয়ে নিচ্ছি। তো মরিচগুলোকে উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। ওই একই তেলে আমি সবগুলোকে এখন ভেজে নেব। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা যখন সুন্দর মতো ফুটতে শুরু করবে তখন এখানে দিয়ে দেব আমি রসুনগুলোকে খুব ভালো মতো আমি নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে নেব, মানে কিছুটা সিদ্ধ ভাব করে নেব। তাছাড়া পেঁয়াজ এবং রসুনগুলো যদি একসাথে দিই তাহলে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাবে কিন্তু রসুনটা কাঁচা থেকে যাবে। রসুনটা কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর এখানে আমি কোচানো পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি এবং মরিচগুলোকে দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে খুব সুন্দর মতো একটু নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি সামান্য একটু হলুদ এবং সামান্য একটু লবণ দিয়ে নেব। হলুদটা সাহায্য করবে একটু কালারফুল করতে আর লবণটা সাহায্য করবে নরম করতে। তো আমার ওইটা স্কিপ হয়ে গেছে মনে হচ্ছে। তো আমি সব কিছুকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরকমভাবে কিন্তু নেড়ে চেড়ে এই পেঁয়াজ এবং রসুন মরিচগুলোকে খুব সুন্দর মতো আমি ভেজে নেব, মানে সিদ্ধ করে নেব। এক ফোঁটাও কিন্তু পানি ব্যবহার করার প্রয়োজন নয়। এরকমভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো এটাকে সিদ্ধ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এগুলোকে বাটিতে উঠিয়ে নিচ্ছি। বাটিতে উঠিয়ে নিয়ে এটাকে সাইডে রেখে দিয়ে তারপরে যে কচুগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম এই কচুগুলোকে এবার আমি ভেজে নেব। আমি আবারও ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি কচুগুলোকে দিয়ে দিচ্ছি। কচুগুলোকে দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়া ব্যবহার করছি একটু কালারফুলের জন্য, এবং লবণটা ব্যবহার করছি খুব তাড়াতাড়ি এগুলোকে সিদ্ধ করার জন্য। তো এগুলোকে খুব ভালো মতো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে সর্বদা পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে যে ঢাকনাটা উঠিয়ে এগুলোকে আবারও খুব সুন্দর মতো উল্টে পাল্টে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি। এরকমভাবে কিন্তু কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে এগুলোকে নেড়েচেড়ে দিতে হবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কচুগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটা ডাল ঘুটনির সাহায্যে এগুলোকে খুব সুন্দর মতো মিহি করে নেব। আর এরকমভাবে মিহি করে নিলে হাত দিয়ে কোনো চাপাচাপি করারও প্রয়োজন হবে না, পাটায় বাটারও প্রয়োজন হবে না। খুব শর্টকাটে এই রেসিপিটি তৈরি করে ফেলা যাবে। আর পাটাতে বাটাবাটি করতে লাগলে অনেকটা সময় লাগবে। অতএব এই পদ্ধতিটা ব্যবহার করলে কিন্তু অতি তাড়াতাড়ি এই রেসিপিটি করে ফেলা যাবে। তো এই রেসিপিটি হয়তোবা সামান্য একটু মুখ চুলকাতে পারে, এই জন্য আমি এখানে অল্প একটু লেবুর রস ব্যবহার করব। এতে যদি মুখ ধরে সেক্ষেত্রে এই ভাবটা আর থাকবে না। চাইলে আপনারা এই পর্যায়ে এসে একটু লেবু ব্যবহার করতে পারেন। তো লেবুটা দিয়ে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি কীরকমভাবে মিশাচ্ছি, আর ওটা দিয়ে কিন্তু খুব সুন্দর মতো মিহি হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলার জালটাকে অফ করে দিয়েছি। তারপর কিছুটা ঠান্ডা হলে এটাকে আমি ভর্তা করতে আসছি।
যেহেতু লবণের পরিমাণটা কম দিয়েছিলাম সেক্ষেত্রে এখানে আমি লবণটা দিয়ে দিচ্ছি। আর লবণ দিয়ে কিন্তু শুকনা মরিচ হাত দিয়ে গুঁড়ো করতে খুবই বেশি সাহায্য করে। শুকনো মরিচ এবং কাঁচা মরিচগুলোকে হাত দিয়ে আমি খুব ভালো মতো ডলে নিচ্ছি। তারপর পেঁয়াজও একসাথে ডলে নিচ্ছি। তার সাথে আরও নিয়ে নিচ্ছি কাঁচা সরিষার তেল। আর কাঁচা সরিষার তেল দিয়ে কিন্তু ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে। সব কিছু ভেজে নেওয়ার পরও তেল দিয়ে তারপরে এই কাঁচা সরিষার তেলটা ভর্তাতে কে কে ব্যবহার করেন অবশ্যই আমাকে কমেন্টস করতে ভুলবেন না। আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে এরকমভাবে সরিষার তেল দিয়ে ভর্তা খেতে। দেখতে পাচ্ছেন হাত দিয়ে চেপে চেপে কিন্তু আমি সবগুলোকে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। এখানে রসুনগুলো কিছুটা আস্তে আস্তে থাকবে আর কিছুটাকে আমি গলিয়ে নিয়েছি। দেখুন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। আর যে কোনো ধরনের ভর্তা খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তো আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। এই রেসিপিটি কিন্তু ভাত, রুটি, পরোটার সাথে খেতে অসম্ভব ধরনের মজা লাগে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।